আর রথের চাকাগুলো লোহার। এই যে দেখো বন্ধুরা, রথ ফাইনালি ঘুরে গেছে। আমাদের পুলিশ স্যাররাও কিন্তু এখানে পাহারা দিচ্ছে, স্যারেরা যেহেতু দায়িত্ব আছে আমাদের। দেখো মুসলিম স্যার আছে, উনি দেখছে প্রচুর। জগন্নাথদেবকে নামানো হচ্ছে, যেটা নিচে ধুতি দেওয়া আছে, ধুতিতে করে প্রচন্ড ভারী, কিন্তু সেখানে এরকম দোলাতে দোলাতে নামে। এখানে দেখছি দোলাতে দোলাতে নামতে এমনি নামাচ্ছে। ফাইনালি মেলায় চলে এসেছি। এই দেখো মেলা, দেখো একবার তোমাদের মিষ্টি দোকান দেখায়। দেখো এখানের গজাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে আচার বিক্রি হচ্ছে, আচার। আর এদিকে মেলায় আসলে বাদাম ফেভারিট সবার, এই বাদাম ভাজছে। যা আমার বন্ধুগুলো হারিয়ে গেছে না, ওই সামনে দাঁড়িয়ে আছে। তা এই মেলাটা হলো 24 তারিখে থাকবে। এটা নিউ টাউন হাদাকালীতলার মন্দিরের মেলা, রথযাত্রা উপলক্ষে এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে। তা দেখো মোরগ ডাকছে, মোরগ ডেকে আমাকে অ্যালার্ম দিচ্ছে ঘুম থেকে ওঠার জন্য। তা আমার ঘুম মোটে ভাঙতে চায় না, যেহেতু দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। জলের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, দেখো পাচ্ছ না? তা আজকে একটু ওই যাওয়ার মোরগ ডাকছে। তা আজকে একটু সকাল সকাল ওঠা উচিত ছিল। তার কারণ বলছি, তার কারণ আজকে কিন্তু রথ। তা রথের মেলায় তো যাওয়া উচিত বাঙালি হিসাবে না একবার। চলো উঠে পড়ি, যাই তো যখনই ভাঙে, ঘুম ভেঙেছে উঠে পড়ি। শুধু ঘুমাতে ইচ্ছা করে। আজকে যে রথ, বাঙালি হিসাবে একটু রথের বেলায় যাওয়া উচিত। শুধু ঘুম আর ঘুম, কি বলবো বলো? বলতে বাইরে দেখো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, তাহলে ঘুম আসবে না বলো? যাই হোক, ঘুম ভেঙেছে, এটাই সবচেয়ে বড়ো কথা। মশারি টাশারি খুলে একটু ব্রেকফাস্টটাও তো কেউ করি বাড়িতে, বৃষ্টি হচ্ছে এখন যেতে পারবো না। তা বাড়ির কাজ সব নিজেরই করতে হয়। কেউ থাকলে ভাই ভালোই হতো, কেউ নেই ভাই গোছানো, কি করবো বলো? তা চলো দেখি কি ব্রেকফাস্ট করতে পারি। দেখো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে ভাই, কি মারাত্মক বৃষ্টি হচ্ছে। সকাল সকাল যদি এরকম বৃষ্টি হয়, কার ভাই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে? তাই রথযাত্রা হোক আর যাই হোক, কি করা যায় বলো? চলো এখন একটু ব্রাশ ট্রাশ করে নেই, ফ্রেশ হয়ে নেই। তো ব্রাশটা তো করে নিলাম, মুখটা ধুয়ে আসি চলো। তা গরিব হলে কত জ্বালা দেখো, এই বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাতি নিয়ে আসতে এসে মুখ ধুয়ে। ঘরের মধ্যেই ভাই অ্যাটাচ বাথরুম থাকলে এত কষ্ট করতে হতো না। তা দেখো এসছি তো, তা তোমাদের দেখায় এই বৃষ্টি হচ্ছে কত সুন্দর। আর সেই লেভেলে বৃষ্টি হচ্ছে ভাই, ফাটিয়ে বৃষ্টি হচ্ছে। আর এই লেভেলে যদি বৃষ্টি হয় তাহলে কি করে যাবো বলো রথ দেখতে? একটু যাও, মুখটা ধুয়ে নেই। পুরো অর্ধেক ভিজে গেছি দেখো ভাই। গরিব হলে এত জ্বালা, গরিব হলে তোমাকে এরকম কষ্ট ভোগ করতে হতো। যদি অ্যাটাচ রুম থাকতো, অ্যাটাচ ফ্ল্যাটে যদি একটা ভালো ফ্ল্যাট থাকতো, ভালো বাড়ি থাকতো, ঘরের মধ্যে কল থাকতো, তাহলে আর ভিজতে হতো না। একটু ব্রাশ করতে গেছি আর কিছু মানে সকালে ব্রেকফাস্ট করবো সেসব ধুতে গেছি, দেখো অবস্থা পুরো ভিজে, মুখ টুক সব স্নান হয়ে গেছি। এটাই গরিবের জ্বালা। ভালো ভিডিও দেখাবো কি করে? দেখতে পাচ্ছ এইসবগুলো ফেস করতে হচ্ছে, তারপরে তো ইনকাম করতে হচ্ছে, তারপরে ভিডিও বানাতে হচ্ছে। তাহলে বুঝতে হবে আগে ভালো ভিডিও চাইতে গেলে আগে ভালো জায়গায় যাই, তারপরে পারবো।
যেহেতু সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, ব্রেকফাস্ট করতে বাইরে যাওয়া হবে না, তা বাড়িতেই ব্রেকফাস্ট করব, দেখি কি করতে পারি। তা চলো রেডি করি ব্রেকফাস্ট। তা বাইরে তো সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, ব্রেকফাস্ট তো করতেই হবে। তা ঘরে তো ভাই গ্যাস নেই যে এমন কিছু করে খাবো, তাই এই যে ছাতুর প্যাকেটটা ছিল, এটাই ব্রেকফাস্ট করে নেবো। চলো ছাতুর প্যাকেটটা ঢেলে নেই। বন্ধুরা, কখনো ভাবিনি আমার লাইফে এমন আসবে। ভেবেছিলাম খুব দ্রুতই হয়তো নিজেকে গুছিয়ে ফেলবো, তা কিন্তু অনেক সময় লেগেছে, অনেক সময় লাগছে, এখনো হয়তো লাগবে। তো এবার এর মধ্যে দেবো হলো জল। যারা ছাতু খেতে ভালোবাসো না বা ছাতু করতে মানে বানাতে হয় কীভাবে ব্রেকফাস্টের জন্য, যারা জানো না তারা অবশ্যই দেখো কীভাবে করছি। দেখো মোটামুটি 500 গ্রামের মতন জল দিয়ে দিয়েছি, 500 একটু কম। তা এবার দেবো হলো লবণ। লবণটা খুবই হিসাব করে দেবো, বেশি হলে কিন্তু ভালো লাগবে না। দেখো আমি একটু দিচ্ছি, বেশি না। এক প্যাকেট 100 গ্রাম থাকে এর মধ্যে। হালকা আমি নেড়ে নেবো, মানে ঘুটে নেবো এইভাবে। দেখো এই যে এইভাবে ঘুটছি। যেহেতু আজকে রথে যাওয়া উচিত, কেন মেলা তো বহুত মেলা হয়, মেলা আমরা সব বিভিন্ন মেলা, কিন্তু রথকে কেন্দ্র করে বলা হয় কিন্তু রথের মেলায় যাচ্ছি। মানে এটা রথটা মানেই মেলা। হ্যাঁ হ্যাঁ, রথ টানা তো হয়, কিন্তু রথের মেলা নাম কিন্তু এটা, রথের মেলা। তা অবশ্যই যাব আর তোমাদেরকে দেখাবো। এবার এর মধ্যে দেব হলো লেবু। আর এই লেবুটা না, আমি যে বাড়িতে ভাড়া থাকি, ওই বৌদির কাছে সে নিয়ে এসেছি, পুরো পিওর কাগজি লেবু। মানে পাতি লেবু তো টক হয় ভীষণ, রসও হয় বেশি, আর কাগজি লেবু রস কম হয়, কিন্তু ভাই এটা আলাদা লেভেলের খেতে। সব জায়গায় পাওয়া যায় না এই লেবু, বাজারে তো খুবই কম পাওয়া যায়। তো মোটামুটি একটা দিলে ভালো হয়, ভালো লাগে। তা তোমরা অনেকে কমেন্ট করছো যে এরকম ধরনের ভিডিও কেন আপলোড করছি, নিজের লাইফস্টাইল। ভাই এখন লাইফস্টাইল এরকমই চলছে, হাতে শিকল পরা আছে, শিকল আটকানো। এখন সেই শিকল একটু একটু করে কাটতে হচ্ছে আর নিজের লাইফটাকে এগিয়ে নিতে যেতে হচ্ছে। তারপরে ভিডিও করতে হচ্ছে, তাহলে ভিডিওতে ভালো কিছু আশা করবে কি করে বলো। তাহলে লেবু দেওয়া পুরো কমপ্লিট, এবার ফাইনাল পুরো একদম ঘুরছি। ভাই পুরো রেডি। এবার আমি এটা ঢেলবো, কেমন দেখতে হয়েছে তোমরা দেখো। ইস, খানিকটা ফুড়ে গেল। চলো কেমন লাগছে আগে বলো। তো চলো, যেহেতু আমার ডেলি লাইফ ব্লগ ভিডিও, আর ইন্ট্রো তো দিতেই হবে, আর ইন্ট্রো একটু চেঞ্জেস এনেছি, তা বলছি ব্যাখ্যা করে। তা চলো ইন্ট্রোটা দিয়ে নেই। হাই গাইস, আমি রমেশ, স্বাগত জানাই নতুন আরও একটা দিনে। স্বাগত জানাই দুই বাংলার মানুষকে। কেন দুই বাংলার মানুষকে এটা অ্যাড করেছি? দুই বাংলার মানুষকে কেননা দুই বাংলার মানুষ আমরা বাংলা ভাষায় কথা বলি, আর আমি আমার ইউটিউব স্টুডিও খুলে দেখি দুই বাংলার মানুষই দেখছো তোমরা। আর যে রমেশ দাদার নামটা দিয়েছো, এই যে রমেশ দাদার নামটা কিন্তু আমি নিজে একা বানাইনি, অনেকের ভালোবাসার থেকে এই নামটা এসছে। আর এটা দুই বাংলার মানুষই অধিকার আছে এই নামের মধ্যে, তাই দুই বাংলার বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। তাই চলো ব্রেকফাস্টটা করে নেই। আর ব্রেকফাস্ট করে যাব হলো আমার যে উজ্জ্বল বন্ধুর পিসিমা, ওনাকে নিয়ে যেতে হবে হলো এতে, ওই যে হারাতলা কালী মন্দির। তা হারাতলা কালী মন্দির কিন্তু নিউ টাউনের খুব ফেমাস জায়গা, আর প্রত্যেকটা পুজো পার্বণ কিন্তু ওখানে সেলিব্রেট করা হয়। আর যেহেতু এখন যেতে পারছি, তাহলে
যে রথের জন্য কি আয়োজন করতে চলেছে ওখানে সেটা দেখতে পাবো। আর উনি যাচ্ছে মানে ভালো কিছু আয়োজন হচ্ছে। তো এখন কিছুটা তোমাদের দেখাতে পারবো যদি ওখানে আয়োজন হয়। বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে, তাও যদি দেখি কি হয়। আর সন্ধ্যেবেলা তো যাবোই রথে মেলা ঘুরতে। চলো এখন ব্রেকফাস্ট করি। সেই লেভেল, কিন্তু একটা লেবুর দানা পড়েছিল, সেটাই গাড়ি পড়েছে ফার্স্টটাই। চলো ব্রেকফাস্ট করি। উজ্জ্বলের পিসুমশাই আর এই যে পিসিমা, কোনোদিন দেখানো হয়নি, এবার আগে ভিডিও দেখেছি কিনা যায় না। এটা ভিডিও করে রাখছি, এই যে আমার সাথে যাবে। তা আমার বাইকে বাবা মাকে কখনো তুলতে পারলাম না, যাও পিসিমাকে তুললাম। তো উজ্জ্বলের পিসিমা আমার পিসিমা। চলো নিয়ে যাবো এখন হারাতলা মন্দিরে বেড়াই। আর এই যে পিছনে দেখো আমাদের সোনামণি, মানে মানে কি পিসিমার ছেলের মেয়ে পায়েল। আর বৌদি সেজে যাচ্ছে। সবাই কি মেলায় যাচ্ছে নাকি গোছায় গোছায়? ভালো হচ্ছে। আচ্ছা বেড়াই পড়ি আমরা, মেলায় রেখে আসি। আমি যাবো সন্ধ্যেবেলা মেলায়। আচ্ছা বেশ ঘুরলাম। এখন বেলা কটা বাজে? ওই 4টে মতো বাজে, তাই এত লোক চলে এসছে। 4টে না, কথা দেখা ঘড়ি নিয়ে হাতে দেখতে পাচ্ছি না, মোবাইলে ভিডিও হচ্ছে, তাই এত ভিড়। তা তোমরা অবশ্যই এবছর যদি না আসতে পারো পরের বছর আসবে। আর আমি এখন বাড়ি যাবো, বাড়ি দিয়ে রেডি হয়েই এখানে চলে আসবো। রথ এখানে রথটা না দেখতে, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। মাইক বাজছে বলে আমি মুখে বলে ভিডিও করলাম না, এই কারণে ভিডিও করতে পারবো। মাইকে অ্যানাউন্স করছে যে 4:30-এর মধ্যে কিন্তু রথে তুলবে। তা আমি বাড়িতে যাবো, যে তাড়াহুড়োকে কোথায় আসবো, আর বাইক এখানে রেখে গেছিলাম। তা দেরি করা যাবে না, চলো বন্ধুরা মানে স্নান টান করে তাড়াতাড়ি করে চলে আসে, তাহলে রথটা না অন্তত দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না। তো দেখো ওখানে যদি না যেতাম জানতেই পারতাম না। তো ওখানে 4:30-এর মধ্যে কিন্তু ওই রথযাত্রা শুরু হয়ে যায়। তা ওখানে প্রচণ্ড মাইক বাজছিল বলে বলতে পারিনি। তাই এখানে ওই যে মাইক অ্যানাউন্স করছিল যে 4:30-এর মধ্যে রথযাত্রা শুরু হবে। তো এখন বাড়ি যাচ্ছি, স্নান টান করে রেডি হয়ে যাব, দেখি ধরতে পারি কিনা রথযাত্রাটা, ইচ্ছা তো আছে দেখার। তা এই যে আমি যে হাটগাছা ব্রিজের নিচে দিয়ে যে রাস্তা যাই, ওই রাস্তায় নাকি কাজ চলছে, তা ভেতর দিয়ে ঘুরে যাচ্ছি। তা বাড়িতে যাওয়া যাক, আর রথযাত্রার জন্য রেডি হয়ে বেরোয়। আমাদের বাড়ির পাশে যে রথটা টানতে দেখো বাড়ির মহিলারা, মানে আমাদের পাড়ায় এটা। সামনে আমাদের সেই রথ, হারা কালীতলার সেই মন্দিরের। আমি তাড়াহুড়ো করে যাই, কোনো রকমের ডিউটিটা সেরে চলে এসেছি, তাও সন্ধ্যা হয়ে গেছে। মানে বেরোনোটা দেখতে পাইনি, জাস্ট মানে বেরিয়ে ওরা ঘুরে আসছে, সেই সময় আমি এসে তাও ধরতে পেরেছি রথটা। চলো সামনে যেয়ে দড়ি ধরবো একটু। জন্য স্পেশাল এই গেঞ্জিটা নিয়ে এসেছিলাম খালি রথে পড়বো বলে। কেমন লাগছে কমেন্ট করে বলবে। আর সামনে যাবো তো প্রচুর ভিড়, মানে যেতেই পারছি এত ভিড়। দেখো প্রচুর লোক, খুব মানে কষ্ট করে ধরতে হয়েছে এই রথটা। কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওটা। আর তোমরা এবছর যারা আসতে পারো তারা অবশ্যই সামনের বছর আসবে, এখানে প্রচুর আনন্দ হয়। দেখো প্রচুর আনন্দ হয় কিন্তু। দেখো এই যে দড়ি দেখতে পেয়েছি, এই যে দড়ি। সামনে যেতে হলে অনেকটা দূর অতিক্রম করতে, আর সবাই খাওয়াচ্ছে, বাতাসা খাওয়াচ্ছে নেওয়ার জন্য খুবই আনন্দ করছে, আনন্দ করে দিচ্ছে। দেখো রথটা কিন্তু অনেক বড়, অনেক বড়। রথের সামনে ডিজাইনটা এই যে বেশ দারুণ, একদম সুন্দর। বাবা
দেখো কত বড় রথ, রথের উপরে লোক আছে। আর কতলা দেখো, একতলা, একতলা, দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, পাঁচতলা সমান রথ। তাই যে দড়ি, একটু দড়িটা আমি তো ছুঁই টানতে পারিনি। এইখান থেকে মনে হয় ও বাতুটা ছিটে দিল, ধরতে পারলাম না। এখান থেকে ঘোরাচ্ছে, দেখো এই ঘোরাচ্ছে, আমি সামনে যাবো, সরি সামনে যাবো। এই দেখো প্রচুর লম্বা দড়ি, সবাই কিন্তু টেনে ঘোরাচ্ছে। দেখো এইখান থেকে ঘোরাবে, এদিক থেকে আর ঘোরানোর জায়গা নেই। আগের বছর নাকি এই রথ ঘোরানোর সময় 2জন না 3জন মানুষ খুব অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে চাকার তলায় পড়ে যায়। এই বছর যেন সেরকম না ঘটে, সেটাই আমি কামনা করি ভগবানের কাছে। আর সবাই সেরকম ভাবে এবছর ফাইনালি কিন্তু রথ ভীষণ বড় রথ, কিন্তু অনেক বড় রথ এবং খুব সুন্দর সাজানো। আর রথের চাকাগুলো লোহার। দেখো বন্ধুরা, রথ ফাইনালি ঘুরে গেছে। আমাদের পুলিশ স্যাররাও কিন্তু এখানে পাহারা দিচ্ছে, স্যারেরা যেহেতু দায়িত্ব আছে আমাদের। দেখো মুসলিম স্যার আছে, উনি দেখছে। প্রচুর পুলিশ এখানে, প্রচুর পুলিশ, কোনো যাতে দুর্ঘটনা না ঘটে, কোনো প্রবলেম না হয়, সব দেখছে। আর এই যে ভাই দড়ি ধরে হবে একটু, রথের দড়ি নয়, রথের দড়ি নয়, এই শেষ করেছে, তাহলে সামনে যেতে হবে। রথের দড়ি সামনে, দেখি ধরতে পারি কিনা। দড়ি টানার সময় ধরতে পারিনি, এখন একটু ধরে নিলাম। এই যে রথ এখানে সমাপ্ত, এর বেশি আর যাবে না, এখানে লাস্ট এর গন্তব্য শেষ। তা দেখাই তোমাদের কোথায় রেখেছে এটা। এই যে দেখো রথ এখানেই দাঁড়িয়ে যাবে, আর যাবে না। দেখতে পাচ্ছ নিউ টাউনের যে বড় বিল্ডিংটা, যেটা মাঝখানে দুই সাইডে ছিদ্র। এদিকে দাও, এদিকে খাই। এখানে যার করে আর কোনো লাভ নেই, সব নালার মধ্যে চলে যাও। চলো এটা বাতাস মতো তো গালে দেয়, ভগবানের কথা। ভাই দেখি কই দেখি, বন্ধুরা এক পিস পেয়েছি। এই যে কোনো পেয়েছে, যেহেতু ঠাকুরের প্রসাদ একটু গালে দিতে হয়, দিলাম। দেখো না স্যার, ভক্তি আছে অবশ্যই স্যার। স্যাররা বলছে ও কার ভক্তি নেই, শুধু ছবি তুলছে। ও দিদি হয়ে গেছে, হয়ে গেছে, চলুন 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 ভাই। প্রচুর প্রচুর ভিড়, কাছ থেকে যতটা পারা যায় তোমাদেরকে দেখায় রথটা একবার। সামনে দাঁড়িয়ে আছে, এই যে এখানে সামনে দুটো ঘোড়া কাঠের, আর ওই সাইডে দুটো ঘোড়া আছে, মাঝখানে শিবের আর ওই যে জগন্নাথ বসে আছে উনি, ওই যে ওঠে। অনেক বড় কিন্তু জগন্নাথ ঠাকুরটা, জগন্নাথ ঠাকুর অনেক বড়। লেভেলের বাতাস
শুনে মাথায় বলতে দুঃখ লাগছে। পুরো বস্তা থেকে কথাটা বার করতে ছোট একটা রথ যাচ্ছে এখান থেকে। রোড ফাঁকা করে দাও। ও আরে আমাদের তাহলে এখান থেকে পালকিতে করে নিয়ে যাবে, দেখবো আমরা এসছে এই পালকিতে করে কিন্তু নিয়ে যাবে জগন্নাথ দেবকে। পালকি সবাই সাইড দাও। এখন কিন্তু পালকিতে করে নেওয়া হবে জগন্নাথ দেবকে, আমরা সেটা দেখবো। পালকি, এই পালকিতে করে নিয়ে যাবে, দেখো এখন না হবে আমরা দেখবো। এই যে মানে জগন্নাথ দেবকে পালকিতে করে নিয়ে যাবে, ওখান থেকে নেওয়া হবে। রথ এখানেই দাঁড়িয়ে পড়েছে, আর যাবে না। এখান থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে পালকিতে করে, সেটা আমরা দেখবো বলে দাঁড়িয়ে আছি এখনো। দেখো বন্ধুরা, এই কিন্তু নামাচ্ছে। জগন্নাথ দেবকে নামানো হচ্ছে, যেটা নিচে ধুতি দেওয়া আছে, ধুতিতে করে প্রচন্ড ভারী। কিন্তু এই রথযাত্রা আমি দেখেছিলাম একবার, সেখানে এরকম দোলাতে দোলাতে নামে, এখানে দেখছি দোলাতে দোলাতে নামতে এমনি নামাচ্ছে। এই পালকিতে নেওয়া হবে। আপনারা প্রত্যেকে মেলার মাঠে চলে যান, আমাদের রথ ওখানেই থাকবে। সে কারণে আমি সমস্ত যাত্রীদের বলছি, আপনারা প্রত্যেকেই মেলার মাঠে চলে যান। আমার হয়ে গেছে রথে পালকিতে এসে দেখো জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা এরা মাসির বাড়ি যাচ্ছেন। জগন্নাথ দেব কিন্তু মাসির বাড়ি যাচ্ছে। আপনারা গন্ডিকা মন্দিরে চলে যান। শ্রী শ্রী জগন্নাথ দেব এবং সুভদ্রা দুটো আছে, এনাদেরকে আমরা আরো একবার এসছিলেন পালকি নিয়ে, নেওয়া হবে। এবার মানে সুভদ্রাকে নামাচ্ছে। যে বাচ্চাটা জয় সুভদ্রা বলছে। রাধে রাধে। কাকিমাটা বলছে, বাচ্চাটা বলছে, দেখি প্রচুর লোক দেখছে, কিন্তু প্রচুর লোক, শুধু আমি না, দেখো প্রচুর লোক এখানে।
মানে পুরো একতলা উঁচু কিন্তু দেখতে পাচ্ছ। তুলে নিয়ে যাচ্ছে মানে ঘুরিয়ে সোজা করে নেবে। তা সে পালকি না, এটা হলো মানে বাড়িতে সুপার মতো, যাই হোক পালকি একটা। আবারও এসছে পালকিটা কিন্তু সুন্দর সাজানো। এটা নামানোই কিন্তু শেষ হয়েছে ফাইনালি একদম। আর দেখো প্রচুর লোক এখনো এখানে আছে। থাকতে পারে। দেখো প্রচুর লোক কিন্তু সব দাঁড়িয়েছিল শুধু এই নামানো দেখবো বলে। ঠাকুর নিচে নামানোর জন্যই কিন্তু ওয়েট করছে কখন নামাবে। চলো এখানে আনন্দ শেষ, সবাই নেমে চলে যাচ্ছে। এখানে আনন্দ বন্ধুরা শেষ হয়ে গেছে। এবার আমরা এখান থেকে মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে। মন্দিরে যেয়ে মেলাটা ঘুরবো, মেলা ঘুরে কিন্তু আমরা বাড়িতে যাবো। দেখো পুরো ফাঁকা, এবার লোক কিন্তু সব চলে যাচ্ছে। দেখো এখানে লোক আর থাকবে না, লোকও চলে যাচ্ছে, ঠাকুর চলে যাচ্ছে। প্রচন্ড ভিড়ের মধ্যে কিন্তু আমরা রথ ভালোভাবে দেখতে পাইনি। আমরা এবার রথটা পুরো ভালোভাবে দেখবো। এই রথটা হলো নিউ টাউন হাজারকালীতলা মন্দিরের রথ। এটা নিউ টাউন হাজারকালীতলা মন্দির থেকে সৃষ্টিতলা পর্যন্ত টানা হয়। আগের বার কিন্তু এই রথ টানার সময় অনেক দুর্ঘটনা ঘটেছিল শুনেছি, এবার তেমন কিছু হয়নি, জাস্ট ভালো হয়েছে। এটাই আশা করা ছিল, ভগবানের কাছে এটা কামনা ছিল যে এবার যেন দুর্ঘটনা না ঘটে। চলো এবার রথটা আমরা পুরোটা সুন্দরভাবে দেখি। রথের সামনে এই যে ঘোড়া, আর দেখো রথের স্টারিং ধরে বসে আছে। আর সামনে কিন্তু যে রথের চাকা, টায়ারের চাকাটা, আর পিছনেগুলো লোহার চাকা সব। রাস্তায় এইখানে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। এখানে এই রথ প্রতি বছর রাখা, এবারও রাখা হয়েছে। রথটা প্রথমে দেখো একতলা, তারপরে একতলা, তারপরে উপরে প্রায় 4 তলা সমান উঁচু। আমরা এখন পুরো সাইডটা দেখবো, দুই সাইডে কেমন ডিজাইন। সাইডে তো স্টার্টিং আছে, এই যে স্টার্টিং করে বসে আছে একজন। আর এর দড়িগুলো খুলে রেখেছে। আর এর চাকাটা লোহার, এই দেখো লোহার চাকা। এই চাকায় নাকি আর বছর একজন পড়েছিল।
রথে ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, গণেশ আর লক্ষ্মী। আর এই সাইডে আছে শ্রীকৃষ্ণ, মানে সেই সাপের মাথায় দাঁড়িয়ে আছে। আর এটা হলো দেবী দুর্গা এবং আমাদের বাবা শিব আর গণেশ। আর এটা মনে হয় লক্ষ্মী হবে নাকি বোঝা যাচ্ছে না অতটা ভালো। আর এটা তো তোমরা জানো মা মনসা। ভুল হতে পারে, আমি জানি না, সব দেবতার নাম আমি সঠিক জানি না। এটা হলো শ্রীকৃষ্ণ এবং রাধা। আর এখানে আছে রাম আর সীতা। আর এই দুজনকে জানি না, সূর্যদেব। চলো, এই ছিল আমাদের নিউ টাউনের রথ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখন যাব মেলাটা দেখবো, মেলা দেখে কিন্তু বাড়িতে যাব। খুব সুন্দর, আমার তো খুব সুন্দর লাগলো মেলা ঘুরে। ছিল হলো আমাদের হাওড়া কালীতলা মন্দিরের রথ নিউ টাউনে। আমি অফিস থেকে সোজা ডাইরেক্ট চলে এসেছি এখানে। আমি রথ প্রথম যখন শুরুতে টানছিল সে সময় দেখতে পাইনি। আমি তাও বাস ধরে বাইকটা রেখে কোনো রকমের রথ মানে শেষ মুহূর্তটা দেখতে পেয়েছি। এখন যাব মেলা ঘুরে তারা বাড়িতে যাব। আর আমার উজ্জ্বল বন্ধু আসছে, ওর সাথে অনেক আড্ডা দেবো। আর রথের কিছু ছবি তুলে তারপর এখান থেকে যাবো। চলো যাওয়া যাক। আমি মানে রথ দেখে ভিডিও করে আসছিলাম। আর আমি বলছি যে উজ্জ্বল বন্ধুরা আসলে মনে বলছি উজ্জ্বল বন্ধুরা আসলে ভালো হতো। দেখো এই যে এদের সাথে দেখা হয়ে গেছে, ওরা আমাকে দেখতে পেয়েছে, আমি হেঁটে যাচ্ছে দিক ফিরে। আমরা চাটা খাবো যাচ্ছিলাম, ওরা চলে এসছে সেজে গুজে। রাস্তায় দেখা হলো, চলো এখন এদের সাথে আমরা মেলা ঘুরবো, মেলা ঘুরে অনেক আনন্দ করবো, তারপর বাড়ির দিকে যাবো। বন্ধুরা সেই সন্ধ্যেবেলায় এসছি। আর সন্ধ্যে থেকে মানে এনার্জি তো শেষ হয়ে গেছে, গলা শুকিয়ে গেছে। তাই বন্ধু এসছে উজ্জ্বল, ওর সাথে চা খাচ্ছি। তাই যে চায়ের দোকানে বসে এই যে বিস্কুট হাতে নিয়ে এসেছি। তারপরে চা খেয়ে আমরা যাবো হলো মেলা দেখতে। এই বাবুর দোকানে চা খাবো, চা খেয়ে মেলা দেখতে যাবো। তা আমরা মন্দিরের পাশেই চায়ের দোকানে বসে আছি, মানে গলা শুকিয়ে গেছে। মানে এত ভিড় আর এত লোক, মানে এতটা চাপ হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা কতটা চাপ, কতটা ভিড়। তা বেশ ভালোই লাগলো, তোমরাও আসো এখানে এসে ঘোরো। এবছর না আসতে পরের বছর আসবে। চলো চা খা। ফাইনালি মেলায় চলে এসেছি, এই দেখো মেলা। আমরা মেলা ঘুরে তোমাদের দেখাবো পুরো মেলাটা। রথটা দেখলাম আমরা, এবার মেলা দেখবো। এই মেলা কিন্তু 24 তারিখ অবধি থাকবে। প্রতিদিন এরকমই ভিড় হয়, প্রতি বছর এখানে এই সময় মেলা বসে। তোমরা যারা রথ টানা দেখতে পারবে অবশ্যই মেলা দেখতে আসবে, উপভোগ করে মেলার অনুষ্ঠানটা। দেখো একটু কাদা, তবুও কত লোক, কত ভিড়। এই যে আমার উজ্জ্বল বন্ধু আর রিম্পা এসছে। মেলায় প্রচুর মিষ্টির দোকান, বেশি লোভনীয় খাবার হয়, মিষ্টি সাজিয়েছে, দেখলে না তোমাদের খুব ভালো লাগবে। দেখো একবার তোমাদের মিষ্টির দোকান দেখায়। দেখো এখানের গজাগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এখানে আচার বিক্রি হচ্ছে, আচার। আর এদিকে মেলায় আসলে বাদাম ফেভারিট সবার, এই বাদাম ভাজছে। যা আমার বন্ধুগুলো হারিয়ে গেছে না, ওই সামনে দাঁড়িয়ে আছে। তা এই মেলাটা হলো 24 তারিখে থাকবে। এটা নিউ টাউন হাওড়া কালীতলার মন্দিরের মেলা, রথযাত্রা উপলক্ষে এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা মেলা দেখতে এসেছি। তো শুধু মেলা দেখতে আসিনি, আমরা কেনাকাটাও করতে এসেছি। তো আমরা কি নিচ্ছি দেখো। আমরা নিয়েছি এদিকে রুটি মেলা যে বেলানগুলো, আর এখন নেব একটা রুটি ছাকার জন্য যে চাটু বলে এটা। এই দেখো এটা নেব, এই যে এটা নিয়েছি। তা রিম্পা বোনের জন্য নিচ্ছি, এই যে রিম্পা বোনের উজ্জ্বল, এই রাখো এটা। এই যে আমরা রুটি বেলান নিয়েছি, লুচি ছাকা নিয়েছি। আর অনেক ভারী না, অনেক ভারী হচ্ছে। তা এই যে এটা নেওয়া হয়েছে, এটা রুটি আগুনে দিয়ে একটু মানে ফুল ভেজার জন্য, আর এটা লুচি ভাজার জন্য, আর এটা রুটি বেলার জন্য। তা আমরা কেনাকাটা করছি এদিকে। আর সবচেয়ে বড় কথা দেখো প্রচুর কাদা। তোমরা মেলায় আসলে একটু সাবধানে আসবে, আর নর্মাল জুতো পরে আসবে, না হলে কিন্তু এই কাদায় জুতো পুরো নষ্ট হয়ে যাবে। প্রচুর সুন্দর সুন্দর দোকান আছে এখানে, অনেক দোকান আছে। তা আমরা আরো কিছু নেওয়ার জন্য দেখাশোনা চলছে।
আমাদের কেনাকাটার পর্ব শেষ। এই যে কেনাকাটা হয়ে গেছে, এই যে প্যাকেট করে নিয়েছি, এটা পড়লো 450 টাকা। আর ওই রুটির ওটা একটু প্রবলেম বলে নেইনি, ওটা দেখছি যদি অন্য জায়গায় না হয় তাহলে এখান থেকে নিয়ে নেবো। তা আমরা নিয়েছি এই দোকান থেকে, দাদার এই দোকান থেকে। এই যে উজ্জ্বলদা পেমেন্ট করছে অনলাইনে, ওই দোকানে দেখি যদি না হয় তাহলে দাদার কাছ থেকে ওটাই নিয়ে নেবো। তো প্রচুর কাদা, আমি বারবার বলছি যারা আসবে জুতোটা নর্মাল জুতো পরে আসবে, না হলে কিন্তু জুতো পুরো নষ্ট হয়ে যাবে। তাই এখন যাওয়া যাক, দেখি ওদিকে ঘুরে আর কিছু খাওয়া দাওয়া করি। তা বন্ধুরা সব কেনা হয়ে গেছিল, বেলাং চাটিটা এইটা কেনার জন্য প্রচুর দোকান ঘুরতে হয়েছে এটার জন্য। মানে কাদার মধ্যে জুতো টুতো পুরো একদম লাচা কাদা কাদা মেখে পুরো ভূত হয়ে গেছে। আর এটা কিনলাম লাস্টে ফাইনালি 250 টাকা বলছিল, 200 টাকাতে নিয়েছি। এই যে কোম্পানির মাল বলছে, জানি না কেমন হবে, ভালো কি মন্দ। তা এই দাদার দোকান থেকে কিনলাম। আর এই যে সব কেনাকাটা হয়ে গেছে, এই যে তো বিল দিয়ে দিয়েছে কিন্তু। এটা কিন্তু কেমন হলো তোমরা কমেন্টে জানাবে। আমাদের রিম্পা বোনের মনের আশা পূর্ণ করা হয়েছে, যা কেনার ইচ্ছা ছিল, ঠিক আছে। তা আমরা এখন এবার বেরোবো, আর কাদায় ঘুরতে পারছি না। আজকে উজ্জ্বলের টাকাগুলো সব শেষ করবে সেই চিন্তা ভাবনা করছে। দেখো আবারও এখানে কি বাহানা বেরোতে, কি নেবে। তা এটা হলো মানে ঠাকুরের জিনিসপত্র। মেলায় আসলে প্রচুর সুন্দর সুন্দর দোকান হয় এবং ঘুরলেও মন ভালো লাগে। দেখো কাদার মধ্যে কিন্তু কেউ থেমে নেই, সব যেতে মানে হাঁটতে আছে কাদার মধ্যে। আবার কি ঠাকুর দেখছে নাকি? হ্যাঁ ও ঠাকুরও দেখছে, কি যন্ত্রণা। আজকে টাকা সব শেষ করে দেবে বুঝলে, আবার একটু ইনকাম করে নিক তারপরে নেবে। হ্যাঁ একটু খাবো ঘুগনি, কি পরিমাণে লাইন আর কি ভিড়, দেখো খাবো কি করে সেটাই ভাবছি। আর সেই সাথে জল, তো ওদিক সামনে নেবো। বন্ধুরা সেই লেভেলের ভিড় হয়েছে, ঘুগনি খাওয়া বলে বায়না ধরেছে আমাদের রিম্পা বোন। দেখো একবার ঘুগনির দোকানে। আমি বললাম যে স্যার বাদাম নিয়ে বাড়ি যায়, রাস্তা দাঁড়িয়ে থেকে খাবো, তা হবে না। তো ঘুগনি খাই বলে লাইনে দাঁড়িয়ে পড়েছে। দেখো সেই ভিড়, সেই লেভেলের ভিড়। চলো দেখি লাইনে দাঁড়ায় কখন পাই ঘুগনি, দেখি। এই যে লাইন, হাতে ঘুগনি চলে এসছে। রিম্পা বোন যাই ঝামেলা করে নিয়ে গিয়েছে ও সবার আগে, মানে মিনিট দাঁড়ানো লাগেনি। চলো ঘুগনি এখন টেস্ট করি আমরা। রিম্পার সাথে যদি মেলা এসেছো তো পুরো পকেট খালি করে দেবে। দেখো ও 500 টাকার জিনিস নিল, আবার এখানে খাবার নিল, ঘুগনি খেলো। তা চলো পাড়া এখান থেকে না, পকেট পুরো খালি করে দেবে। এখন নেবো আমরা হলো এই যে মিষ্টির দোকান থেকে জিলাপি ভাজছে, গরম গরম জিলাপি। ভাই কিন্তু গরমে ঘেমে কষ্ট হয়ে আছে। জিলাপি কত করে শোয়া? 12 টাকা। 12 টাকা শোয়া জিলাপি আমরা নেবো। আর দেখি কি নেওয়া যায়। জিলাপি কত নিবি? হাফ কিলো? 500 দিয়ে দাও আমাদের জিলাপি। হ্যাঁ শুধু মেলায় আসলে কেনাকাটা জিলাপি নেই। দেখো এখানে আরো সুন্দর সুন্দর খাবার, প্রত্যেকটা দোকানে মিষ্টির দোকানে এই একই খাবার। দেখি বাদাম, অনেকগুলো দোকান আছে, ফুচকার দোকান। এই যে আমাদের জিলাপির ওজন হচ্ছে। তা মেলায় আসলে জিলাপি খেতে মন চায় সবার। জিলাপিটা আলাদা, মেলার না হলে মেলা। বন্ধুরা মেলাটা কিন্তু অনেক বড়, অনেক বড়, মানে ঘুরে শেষ করতে পারছি না, মানে চারিধারে মেলা। আর এদিকে দেখো এই যে মন্দির, এটাই কিন্তু আজকে পূজা হয়েছিল এই মন্দিরে রথ উপলক্ষে। মানে মেলার আমরা এক সাইডে ঘুরে শেষ করতে, প্রচুর বড় মেলা, চারিধারে মেলা। তাই মেলা 24 তারিখ পর্যন্ত থাকবে, তো অবশ্যই আসবে। আর এখন আমরা এখানে এই জল কিনছি, রিম্পা বোন জল খাওয়া যায়। প্রচুর দেখো ভিড়, এখানে প্রচুর লোক। ঠাকুরকে কত ভালোবাসে দেখো, ও গোপালের জন্য একটা গাড়ি নেবে। একটা গাড়ি দাও তো, এই গাড়ি, ছোট গাড়ি। হ্যাঁ আমরা ওই দোকানে গাড়ি নিতে পারি, দোকানে এসছি। গোপাল ঠাকুর কত ভালোবাসে, গোপাল ঠাকুরের জন্য গাড়ি নিয়েছে। আমরা যে দোকানে আছি, এই দোকানটা হলো উজ্জ্বলের বেশিরভাগ দোকান। এই বাচ্চা ছেলেটা দিয়েছে, উজ্জ্বলের আত্মীয় হয়।
তা দেখো ও বলে টাকা নেবে না, 20 টাকা নাও বেশি। দোকান ব্যাগটা দিয়ে টাকা তো নিতে হবে। তা একদম শেষ মাথায় দোকানটা, মেলার শেষ মাথায় দোকানটা, এই যে ও টাকা নেবে না, টাকা নেবে না। এই যে উজ্জ্বলের মেসমশাই দেখো বসে আছে ওই যে দোকানে, এগুলো কি খাচ্ছে পিসিমশাই, এই যে পিসিমশাই পিসিমা, আর হলো এটা হলো পিসিমার পিসি, তো কি বোনের ছেলে না, বোনের ছেলে। তো বন্ধুরা ফাইনালি মেলা দেখে এবার বাইক আনতে যাচ্ছি। তো দেখো এত পরিমাণে বাইক এখানে, মানে বাইক তুমি চেনাটাই মুশকিল। তো আমি ওই প্লেয়ার আছে লাইট পোস্ট ওই গুনে গুনে রেখে দিয়েছি, 4 নম্বর প্লেয়ারের মাথায় আমার বাইক। চলো বাইকটা নিয়ে আসি। তা এই যে আমার ব্ল্যাক হর্স অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমার জন্য। চলো এখন নিয়ে এবার বাড়ির দিকে যাবো ফাইনালি। তা মেলা দেখা শেষ, মেলা ঘুরলাম, রথযাত্রা দেখালাম, সব দেখালাম, দেখে এবার বাড়ি যাবো। বাড়ি যেয়ে একটু ওটা যেগুলো কেনাকাটা করে সেগুলো খাওয়া দাওয়া করবো, তারপরে একটু ঘুমাবো। চলো। মেলা থেকে আমরা জিলিপি নিয়ে এসেছিলাম, তো সেই জিলিপি খাওয়ার পরও চলছে এখন। আমি, উজ্জ্বল বন্ধু, রিম্পা সবাই খাচ্ছি। আর ওদিকে রান্না বান্না হচ্ছে, রান্না চলছে, ভাত হচ্ছে, এদিকে তরকারি হচ্ছে। তা জিলিপি, মেলার জিলিপি টাটকা ভাতগুলো দেখে নিয়ে এসেছিলাম, তো একটু নরম টরম হয়ে গেছে। দেখে নেওয়া যায় জিলিপি, বলো চেপে চেপে কি দেখা যায় আর কি। খারাপ লাগছে না, ভালোই লাগছে, একটু নরম। চলো জিলিপি খাই, জিলিপি খেয়ে ডিনারের পরও চলবে একটু পরে। ভালো রথযাত্রা দেখলাম, অনেক বসে বসে আমরা গল্প করলাম, বাদাম খেলাম, জিলাপি খেলাম। এবার আমাদের রাত্রের ডিনারে পরও চলছে। আমাদের ডিনারে এই যে ভাত টাত সব বাড়া রেডি, এই যে। আর আজকে ডিনারে কি কি আছে রিম্পা আমাদের দেখাবে একটু। আজকে সব নিরামিষ চলছে। আজ এই 2-3 দিন ধরে শুধু খাওয়া আছে ডিনারে চিকেন। আজকে আছে ভেন্ডি ভাজা। হ্যাঁ রিম্পা খাবে, রিম্পা আজকে খাবে না নাকি? মাংস একটু একটু। আর ওর মধ্যে কি আছে, এর মধ্যে কি খোলো একটু দেখি আমরা। আচ্ছা কুমড়ো দিয়ে সয়াবিন, বাহ সুন্দর সুন্দর। চলো আচ্ছা, আজকে রিম্পা রান্না করেছে, আমরা রোজ তাহলে নিরামিষ খাবো, রিম্পা রান্না করো এবার থেকে। চলো রিম্পা হাতের রান্না অনেকদিন পরে খাচ্ছি, কেমন লাগে টেস্ট করি বলবো তোমাদেরকে। চলো এই যে ভেন্ডি ভাজা, ফাটাফাটি। হ্যাঁ কালকে উজ্জ্বল বন্ধু বলতে বাঘ গাছে নিয়ে আসবে। রিম্পা বোন শুধু চিংড়ি মাছ খেতে যায়। এই যে আমরা সবাই একসাথে মাখিয়ে খাচ্ছি ভেন্ডি ভাজা। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি নিউ টাউনের হাজরা কালীবাড়ির রথের মেলা, রথ টানা, রথে ঘোরাঘুরি, রথে খাওয়া দাওয়া, পুরো ব্লগ ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা সত্যি সত্যি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওর কোন মুহূর্তটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আর যারা এখনও রমেশ দাদা এই চ্যানেলটি, লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তার কারণ আমি প্রত্যেক দিন কিন্তু আমার এই চ্যানেলে আমার লাইফ সম্পর্কে প্রত্যেকদিন নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসি। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার লাইফটাকে আরও সুন্দর করতে সাহায্য করবে। তাই অবশ্যই অবশ্যই তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। জয় জগন্নাথ, গুড নাইট। চলো ঘুমিয়ে পড়তে হবে, রাত অনেক হয়ে গেছে। বাই।